আপদ আপদ, এই যে আপদটা দেখা যাচ্ছে এগুলো আধা মাছ, মানে আধা মাছ, মাছন আর কি, মাছন। এইটা ঠিক উপরে, এইটা মানে আমেরিকাতে এরকম ছোট প্ল্যাটফর্মের মধ্যে, ছোট নয়, মানে ওইটা এইদিকে ছোট দেখাচ্ছে, বিরাট বড়। তার ওই ওই এফেক্টটা আমাদের আকাশে এই মেঘ টানছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ও মাটির নিচে ম্যাগনেট, মানে মাটিটাকে ভাঙলে যেটাকে কারেন্ট বলে বা আলো তৈরি হয়, সব মাটিটাকে ভাঙলেই ওইরকম মনের মনের যে প্লেগুলো, মানে মন দ্বারা যে কোনো অ্যাকশন গুলো হচ্ছে, যেটা মনোবক্স। ওইটা মাইকটাকে পাখাটা বন্ধ করতে হবে, ওটা মাইকটাকে আকাশের চাই, আকাশ থেকে চাই ফেলছে, ওই একটা ছোট দেখছেন না, ওই যে চা, ওই ওই একটা বিচিত্র মেঘ মেঘ তৈরি হয়েছে, সবগুলো বিচিত্র মেঘ, কেউ মুভ করছে না, ও এখানে বিচিত্র। হ্যাঁ, এই ক্যামেরাতে, ছোট ক্যামেরাতে উঠছে না, বড় বিচিত্র। আরণ্যক বনবাসী, হ্যাঁ, আরণ্যক বনবাসী। আরণ্যক বনবাসীর মানে কি? যারা অরণ্যে বাস করে। হ্যাঁ হ্যাঁ, অরণ্যে বাস করেন এমন ঋষি, মুক্তেশ্বর মহারাজ জি, মুক্তেশ্বর মহারাজ। বহুত কষ্টে মোটামুটি নোট করানো গেল। নক্ষত্র, নক্ষত্র রিলেটেড কারেন্ট এসেছে। হ্যাঁ, সে আসে, প্রণব এক দুদিন আসে, প্রণব শনিবার রবিবার আসে, ওই ঘরটাই থাকে মুক্তেশ্বর। হ্যাঁ, না আমি ওকে দিয়ে আর করাই না, আমি ওকে দিয়ে করাই না, গ্যাসের নিয়ে ঝামেলা থাকে সেইটাই। হ্যাঁ হ্যাঁ, ওতে ঝামেলা থাকে বলে, ঝামেলা করেছে এর আগে অনেক। হ্যাঁ হ্যাঁ, আবার ঢুকলে আবার করবে ঝামেলা। ওই জন্য ও যখন ওই শিবদাস এসেছিল, তখনই রান্না করছি, তখন আবার 1-2 মাস করলো, করতে বাধ্য হলাম, কেন হ্যাঁ, ও হাতে নাহলে খাবেনি, মানে মশলা তেল ফেল দিয়ে, হ্যাঁ মানে গুরু সেবা আর কি, খচ্চরি তো। হ্যাঁ হ্যাঁ, গাঁজা খাই। আপনার ওখানে যাবো বলে ভেবেছিলাম, একদিন গাড়ি নিয়ে যেতে, তাহলে একটা ইয়ে করতে হবে, ভিডিও করতে হবে, তাহলে ওখানে সারাই শিব মন্দির গুলোকে, যতগুলো শিব আছে রাস্তা, ছবি রাখতে হবে, দাঁড় করানো ছবি। এখন আর বডিটাকে এমন গোলমাল করে দিয়েছে, আমি যে শিব, স্বয়ং শিব, এটা ফটো তুলুন, এটাকে ফটো তুলতে পারেন নাকি? না না, এইরকম করে আমার হাতটাকে আমি দেখাচ্ছি, হ্যাঁ এমনি করে দেখ, ভালো করে ওইটা ধোয়াতে ধরুন, এইটা, হ্যাঁ এইটা, এইটা তোলা যাবে, তোলা যাচ্ছে, দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এটা কি শূন্য, এটা কিসের টাইম? ভগবান শঙ্করের, আমাকে শিব বলছে, মহাদেব, মহাদেবের চিহ্ন কি? সাপের মাথায় থাকে পদ্ম,
এগুলো ভগবান শঙ্কর দেন পার্বতী আর নিজের মাথায় নিজের থাকলে অবতার থাকলে মানে অবতারের অংশ হিসেবে এলে ওগুলো আছে এসে যায়। শিবের প্রতিষ্ঠা করতে হলে তখন এটা লাগবে। ঠাকুরও বটে, আমি হরহরি রূপ, হরহরি রূপ ঠাকুর রামকৃষ্ণের রূপ, বুঝতে পারছেন? আবার মহাদেবের রূপ। দেখি ছবি উঠছে, হ্যাঁ উঠছে, উঠছে কি উঠছে না, চেঞ্জ হচ্ছে না? ছবিটা দেখতে পাচ্ছি আপনার। হ্যাঁ, এটা হাতের ছবিটা আসছে, হ্যাঁ এমনি ছবিও আসছে। হাতে আসছে। আপনার ছবিটা একটু একবার জাস্ট তুলে নিন। আপনি হচ্ছেন আমি নামটা বলেই দিচ্ছি, আপনার নামটা বলে দিন। আমি গৌরীনাথন। গৌরীনাথানন্দজি। আর্যপুর, আর্যপুর, হাজিপুর মানে হচ্ছে আর্যপুর। ওটা মুসলমানরা ওটাকে হিন্দুকে মুসলমানরা ইন্দু, ইন্দু শব্দকে মানে চাঁদপুর, ইন্দপুর হচ্ছে চাঁদপুর, ইন্দ্র মানে ইন্দু, ইন্দুর শব্দের অর্থ হচ্ছে চন্দ্র, চাঁদপুর। তো ইন্দুপুর সেটা চন্দ্রপুর, তাকে চাঁদপুর বলছেন অপভাষায়, মুসলমানরা তাকে চাঁদপুর বলছে। নাহলে আর্যপুরটা হচ্ছে সূর্যপুর, সূর্য লোকেদের, সূর্যবংশের রাজাদের তাদের হচ্ছে সূর্যপুর, আর চন্দ্রবংশীয় রাজাদের চাঁদপুর। তাহলে দেবখণ্ড মানে ওখানে ভগবান রামের রামজীবনপুর। তো এটা হচ্ছে ওই অযোধ্যা পাহাড় থেকে একটা ছোট্ট ফাইন অভিষেক মেঘ, আর ওটাকে পুষ্কর মেঘ বলে, ওই ধরনের ভীষণ সূক্ষ্ম পুষ্কর, ও পুষ্কর মেঘ। তো আকাশে পুষ্কর মেঘ দেখা দিচ্ছে, তো ওটা অশুভ। ওখানে একটা বিরাট শক্ত ম্যাগনেটিক জিনিসকে মাটির নিচে রাখা হয়েছে, ভয়ঙ্কর। তো অযোধ্যা পাহাড়, অযোধ্যা পাহাড় মানে হচ্ছে রামজির সম্পর্ক। এবার চন্দ্রকোনা, চন্দ্রকোনা আপনি বলেছিলেন ছোট 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 অস্ত, ছোট মহারা বড় মহারা, বড় অস্থল মানে ছোট আস্থল আর বড় আস্থল। ছোট আস্থলে কারা আছে? উত্তর দিকে না বড় স্থলটা উত্তর দক্ষিণ? সাধু থাকে। হ্যাঁ, ছোট আস্থানা বড় আস্থানা। তা ছোট আস্থানাটা কোন দিকে? ঠাকুরবাজির ঠাকুরপাড়ার ঠাকুরবাড়ি, ঠাকুরবাড়ি মানে রঘুবংশের দিকে। হ্যাঁ, যেখানে রামজির মন্দিরটা আছে, অযোধ্যা গ্রামটা যেখানে, অযোধ্যা গ্রাম গেছেন আপনি? ঠাকুরবাড়ির মন্দিরগুলো দেখেছেন নাকি না? অযোধ্যা যায়নি, অযোধ্যা থেকে পুরুলিয়া থেকে অযোধ্যা গেলাম। ওই অযোধ্যা নয়, চন্দ্রকোনাতে অযোধ্যা গ্রাম আছে। হ্যাঁ সেটাই বলছি, তার পাশে ওইগুলো অযোধ্যা গ্রামে মন্দির আছে না, রঘুবংশের রামজির মন্দির আছে না? হ্যাঁ, রামজির মন্দিরটা ভেঙে গেছে, রাজপ্রাসাদ গুলো আছে না, তো বড় দেউড়ি আছে না, গুরু নানক আশ্রমটা আর একটু দূরে, ওখান থেকে 3 কিলোমিটার দূরে। আর ও আচ্ছা, বড় আস্থানাটা হচ্ছে দক্ষিণ দিকে, তার ওখানে আবার শান্তিনাথও আছে। ওখানে কটা শিব আছে? ধর্মরাজের ধর্ম পুজো হয় না, তা বসন্ত বসন্ত ঠাকুর মানল শিবজির মন্দির হচ্ছে ওখান থেকে প্রায় 8 কিলোমিটার হবে, নাকি 10 কিলোমিটার? চন্দ্রকোনা থেকে 10 কিলোমিটার হবে। তো চন্দ্রকোনা থেকে গড়বেতা কত হবে? 15-20। রসকুণ্ড, রসকুণ্ডুর বসন্ত রায়, বসন্ত রায়, শিব রায় মানে বসন্ত রায়, বসন্ত রায় মানে হচ্ছে না আর্য, ওটা রায়পুর বা আর্যপুর। দেবখণ্ড মানে বুঝতে পারছেন না, দেবখণ্ড, দেবখণ্ডের আর্যপুর মানে হচ্ছে মনুপুর মানে সূর্যবংশীয়। আর ইন্দু মাতা ইলার ছেলেদের, পুরুরবাদের বংশের ছেলেদের রাজধানী হচ্ছে, মানে ওটা গঙ্গা স্নানের সময় ওগুলো শিবির, ওগুলো ভারতবর্ষের পশ্চিম পাকিস্তান থেকে যারা রাজারা আসতো তারা ওই চাঁদপুরে শিবির করত। মানে পৌষ মাস আর মাঘ মাস, দুটো মাস জগন্নাথের
মা গঙ্গার, শিবের, মা সতীর, কপিল মুনির, মা তারা, দুর্গার সবারই পুজো দিতে হয় এই পার্টিকুলার জায়গা। এটা হচ্ছে কুর্ম অবতার এখানে সমুদ্র মন্থন করিয়েছিলেন গড় মন্দার। ওই অযোধ্যার ভূমিটাকে একটু ঠেসিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছিলেন, ভূমিকম্প ভূচাল হয়ে যাই হোক। সেই ভূমিটার ওখান থেকে 200 কিলোমিটার অযোধ্যা পাহাড় থেকে আপনি যেখানে বসে আছেন এই মল্লকস্য রাজধানী ঠিক বলা যাবে না, শিবির মানে এটা এখানে তারা, মা তারা কি নাথ, তারকনাথ, তারাহাটে মা তারা কি নাথ তারকনাথ, আর মা তারা কি বাজার বা হাট, মানে মা তারা জ্ঞানে যোগী মুনি বড় পুত্র। তো বড়জর বাজার, বড়জর স্থান মানে পণ্ডিত মুনি ঋষি যোগীরা। গোদাই সাধু থাকতো না এখানে, একটা গোদাই সাধু থাকতো না এই রাস্তার উপরে, আপনি দেখেন না, এখন দেখবেন না। এটা হচ্ছে বড় রাস্তা, এটা আর্য মাতা অহল্যা, অহল্যা মানে হচ্ছে কবি আর্যা, আর্যা অহল্যা, অহল্যা মানে অহররা আর আরিয়া, আরিয়া মাতা। সে আরিয়া মাতা অহল্যাবাইয়ের দ্বারা এই রোডটাকে মাটি ফেলিয়ে আবার নতুন করে নির্মাণ করে দিয়েছিলেন অহল্যাবাই রোড। এইটা মানে এখানে 10 কিলোমিটার ওই পাণ্ডুগ্রাম থেকে ওই কামারপুকুর পর্যন্ত, ভুটির খাল পর্যন্ত, তারপরে আরো যায় রাস্তাটা। কিন্তু এই 10 কিলোমিটার থেকে 9 কিলোমিটার 8 কিলোমিটার এটা বিরাট বড় চওড়া রাস্তা, মানে প্রায় 100 মিটারের চেয়ে বেশি এতটা চওড়া রাস্তা ছিল। আমরা দেখতাম প্রায় 8খানা গরুর গাড়ি আরামসে যেতে পারতো না। তখন মানে গরু ওই মায়াপুরের হাটে আর কয়াফাটের হাট থেকে নিয়ে যেত। একবার করেন, এই যে সব দোকানগুলো রাস্তার উপরেই তো বসেছে, তারপরে নয়নজুলি আছে, সরকার ইচ্ছে করলে টেক আপ করতে পারে, সবই তো সরকারেরই, সরকার ওগুলো তো রাস্তা তো আর কেউ নিতে পারবে না, রাস্তা তো কেউ নিতে পারবে না, ওটা ও পার্টির লোকেরা বসিয়েছে, মানে পার্টির ইনকামের জন্য, বুঝতে পেরেছেন? বিজনেসম্যানের কাছ থেকে ট্যাক্স নিয়ে পার্টির টাকা, হ্যাঁ তুলে দিবে, সব তুলে দিবে। আবার এখানে বড় রাস্তা করবো বলছে, ওই রাস্তাটাকে আমি করতে দেবো না, ভেঙে দেবার কথা বলেছে, গভর্নমেন্টকে আপত্তি করেছে। এটা ভুবনেশ্বর থেকে বাগডোরা যাবে বলছে। এটা কাল সর্প খাল কেটে কুমিরানা। বঙ্গোপসাগরের আমেরিকা এখন লস্ট হয়ে গেছে, মানে নাশ হয়ে গেছে। আমেরিকা কারণ টুকরো টুকরো হয়ে সেখানে নেগ্রো, ভারতের ব্রাউন আর লেফটিস্টরা মিলে ভাগাভাগি করছে, রাক্ষস ভাগাড় পড়েছে মানে এরকম করে মেরে দিয়ে আমেরিকা ডেড বডি করে দিয়েছে, সেটা ভাগাড় পড়ে গেছে, এখন ছিঁড়ে ফিরে খাচ্ছে সব। তো তাদের নানা রকম সৈন্য সমুদ্রের মধ্য দিয়ে ওদের একটা মাটির নিচে সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে রিড করার জন্য ওই ভুবনেশ্বরের একটু আগে পুরীর, ওই বালেশ্বরের আর পুরীর মাঝে ওইখান থেকে মোড়টা নেয়, বুঝতে পারছেন? সমুদ্র থেকে এতটা দূর যেতে হবে, গেলে এখানে এই আমাদের পূর্ব দিক থেকে একটা মানে উপত্যকা, মানে ভূমি আর কি, যে ভারতের ভূমিটাকে দাক্ষিণাত্য মালভূমি বলা হয় না, সাউথ পেনিনসুলার, সেরকম ওদের পেনিনসুলার একটা আছে ইয়োক্তান। সেই ইয়োক্তান পেনিনসুলারের টিপটা হচ্ছে কানকুন সিটি। কানকুন মানে কর্ণকুব্জ আর কি, কর্ণকুব্জ, মারিদা মানে মেরিদা মানে মাতা দুর্গা, আর কানকুন্ন ও কানকুন্ন মানে কালকুট আর কি, কালকুট বা ভগবানের শিবের একবারে দক্ষিণ প্রান্তে শিবের মন্দির থাকার কথা, মেরিদা মায়ের থাকার নদীর কথা, রিভেরা, মেক্সিকান, ওখানে রেড ইন্ডিয়ানরা আগে থাকতো আমেরিকা থেকে, ওখানে আমেরিকা মিসিসিপি মাতাশ্রী পিতাশ্রী বা মাসি পিসি নদী, তো সেই নদীতে আমাদের প্রায়
মেক্সিকো সাগর আর ক্যারিবিয়ান। ক্যারি মানে হবে মা, অর্কবিয়ান। তো অর্কবিয়ান, ওখানেও অর্কলোক থাকতো, মানে ওটাকে অর্কপুর বলতে পারবেন আপনি। হাজিপুরটাকে আর্যপুর, অর্কপুর, সূর্যপুর, মেহেরবানপুর, মানে সূর্যের নাম যতগুলো হবে আর্যপুর হবে, ওটা হচ্ছে সংস্কৃত নাম হলে আর্যপুর হবে। আর্য মানে মনু, রাম, রঘুবংশীয় লোকেদের। আর এটা হচ্ছে হিন্দুস্তানি, মানে হিন্দুস্তানি। পশ্চিম পাকিস্তানকে হিন্দুস্তান বলা হচ্ছে, হিন্দুস্তান। আমরা হিন্দু লোক নয়, আমরা হচ্ছে মনু রাজার প্রজা, মনুর বংশের। এই যে রায় আছে না, ওই অরায় রায়, রায় হচ্ছে মনু রায়। মনু মানে ভগবান শিবের বা নারায়ণ হরির কাছ থেকে, বিষ্ণুর কাছ থেকে যে রাজবিদ্যা, ধর্মবিদ্যা প্রথম স্বর্গ থেকে নামিয়ে নিয়ে এসেছিল, তার নাম হচ্ছে মনু। তিনি মনের অধিকারী, তিনি হচ্ছেন যম। চতুর্দশ মন্বন্তরে 14টা যম হবেন। যম মানে তারা স্বর্গেরও কন্ট্রোল করবেন, মাটির নিচেও কন্ট্রোল করবেন। তো এই ধরাতে যত লোক হবে তাদের সবারই দণ্ডদাতা যম হবেন। কেন? যম হচ্ছেন পিতৃদেব, মানে সবারই, সব বংশের পিতা। তার কন্যাদের, ছেলেদের বংশধর হচ্ছে বা ঋষিদের। ঋষিরা মনু রাজার কাছ থেকে ধর্ম পেয়েছিলেন। ধর্ম ধর্ম বা যারা ঋষি ছিলেন, সপ্ত ঋষি, এরা মনুর কাছ থেকে অবতার, শ্রী বিষ্ণুর অবতার হিসেবে ওই বিদ্যাটা পেয়েছিলেন। তো এটা হচ্ছে কপিল মুনি, কপিল অবতার, শ্রী বিষ্ণুর অবতার বা হরহরি অবতারও বলতে পারবেন। উনি এখানে তপস্যা করেছিলেন। এটা কপিলা বস্তু বা কপিলা তপভূমি। এটাকে সপ্তবেড় বা সপ্তগ্রাম বলা যায়, আদি সপ্তগ্রাম, মানে শঙ্করের সপ্ত রূপ আর কি, রুদ্র রূপ ছাড়া সপ্তগ্রাম। এইদিকে আর একটা আমোদরের, ওই আমোদরে ওই মানে বাঁকুড়ায় ওইদিকে 7টা গ্রাম, এইদিকে 7টা গ্রাম। তো তারা জল, মা তারা উদক, এটা যেমন অমর উদক, অমর উদর মানে নদীর গর্ভ, গর্ত, সেটা হচ্ছে শিবের, আর ওটা হচ্ছে মা তারার। হ্যাঁ, তো তাহলে তারা হাট, মাতা তারা কি হাট, মায়ের যত সখী, কন্যা, বালিকা, যোগিনী, সখিনী, ডাকিনী, যাত্রী যারা যোগিনী, তাদের হাট বসত এই সমুদ্রের তীরে জ্যোৎস্নায় তারা হাট। এখান থেকে সমুদ্র নামতো। এখানে মায়ের, সতী মায়ের দেহ আকাশ থেকে গিরেছিল। যখন এই দেহটা নিয়ে মহাদেব আকাশে উড়ে পড়েছিলেন, তো তখন ওই দেহটাকে কেটে কেটে, হ্যাঁ, এই বদনগঞ্জ, বদনগিরা, বদনগঞ্জ মানে বদনগিরা, ওইখানে মেন সতীর দেহ। এই কয়া পাঠ, কায়া পাঠ, ওখানে শিব মন্দির কোকনদ, ওখানে ভগবান শঙ্কর বসে বসে মায়ের কায়াটাকে পাঠ করছেন, দেখছেন বারবার সতী কাঁধে আছে কিনা, বুঝতে পারছেন, মানে নারায়ণ কেটে ফেলছে কিনা। তখন ওইটা ওখান থেকে ধ্যান করে করে কয়া পাঠটা, ওইটার উপরের দিকে একটা পাটপুর আছে, সেটাকেও পাটপুর বলা যাবে। লাল বাজার, হ্যাঁ, লাল বাজার মানে হচ্ছে রাঢ় বাজার, রাঢ় বা রাম, রাম লামা, লালা রামা, তো লাল, রাঢ়, লাল বাজার। আর শিরোমণিপুর মানে কপিল মুনি, যে মুনিকে সবাই মাথার উপরে রাখতো রঘুবংশের লোকেরা। কপিল মুনির অভিশাপেই তো 60 বংশ ধ্বংস হয়েছিল না সকর রাজার, রঘুবংশের। হ্যাঁ, তো এইটা হচ্ছে অস্ত্র চুরি, এখানে অস্ত্র চুরি হয়েছিল। ইন্দ্র অস্ত্র চুরি করে নিয়েছিলেন মা গঙ্গাকে নিয়ে আসার জন্য। হ্যাঁ, ইন্দ্র ভগবান, তো হ্যাঁ বড় এখানে, এটা বালাগড়, তো এটা আদি বালাগড়, বালাদ্বীপ, বালাদ্বীপ। আপনার মা শারদা, ওরা মুখার্জি, আমরা রায়েদের এই সিংহবাহিনী, ওদের যেমন সিংহবাহিনী আছে আমাদের সিংহবাহিনী আছে। আমরা জমিদার ছিলাম এই বালাদ্বীপে। ওই যে রামবাগ, রামেশ্বর,
ওখানে অমরনাথ আছে, আরামবাগে। ওইখান থেকে আমরা এসেছিলাম এখানে। তো যেখানে ওই যে মনুরাজা শিবের মন্দির প্রতিষ্ঠা করা হলো, আপনি আমার সঙ্গে ঘুরলেন না, সে পার্বতী না সমস্ত মন্দির দেখালাম না, তো সব চারদিকে ঘুরে ঘুরে এলাম। তো ওইটা হচ্ছে চৈতন্যগঞ্জ। ও চৈতন্য মহাপ্রভু ওই দিক থেকে পায়ে হেঁটে হেঁটে রামজীবনপুর গেছেন। এইটার দিকে হেঁটে মুল্লুক দিয়ে হয়ে এটা কি বলে কৃত্তিবাসপুর হবে, আর পশ্চিম পাড়া এইটা দিয়ে, হ্যাঁ ওখানে গেছে, হ্যাঁ এইখান দিয়ে হেঁটে গেছে, এই মুল্লুকের পাশ দিয়ে। এটা যে সাইন, এটা হচ্ছে মল্লকর্ষ গঙ্গা। এইটাকে তখন রাজার লোকেরা এখানে যে যে তীর্থভূমি হতো সেখানে রাজার লোকেরা থাকতে হতো, তাদের ম্যাপ থাকতো। সেই ম্যাপের দ্বারা ও মল্লদহ মানে এই এখানকার যারা মল্ল লোক তারা নতুন করে আবার গৌড় তৈরি করেছিল, গড় কর্ণ সুবর্ণপুর। 7ম শতাব্দী বলছে, 625 খ্রিস্টাব্দে ওনার জন্ম বা মৃত্যু হয়েছে, বা 725 মধ্যে শশাঙ্কের মৃত্যু হয়েছে। শশাঙ্ক সূর্যবংশী হবে, তাদেরই ছেলেপুলেরা পরে সেন বংশ। এবারে ভগবান বুদ্ধের মানে শেষ অংশে ওরা ভগবান বুদ্ধকে শ্রী বিষ্ণুর অবতার মানত না, ওকে মানত ও আলাদা ভগবান। ভগবান বিষ্ণু ব্রহ্মা হিন্দুদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। চেলারা মানে ভগবান বুদ্ধের চেলারা অপপ্রচার করে ফেলেছিল, তখন ওই জন্য মার খেয়েছিল। তো ওরা মারও খেয়েছিল এবং ভগবান বুদ্ধের ওইখানে ওই অশ্বত্থ গাছটা শশাঙ্ক মানে ভুল করে তুলে ফেলে রক্ত উঠে মারাও গেছিল। তা ওখানে ভগবান বুদ্ধের চেলা দিয়ে মারার ফলে অনেক অপমান হয়। তারপর থেকে মুসলমানরা দেশে ঢুকেছে, মানে মুসলি এসেছে, বুঝতে পেরেছেন। এবারে ওই মুসলিরা আবার এই মল্ল বংশেরই মোল্লা, মল্ল থেকে মোল্লা হয়ে ভারতবর্ষে আবার আফদ হয়ে ঢুকেছিল। ওকে হজরত বলছে না, হজরত আর্য অজরত, অজটাকে হজ করে দিচ্ছে। ও এরা মুসলমানরা ইউজ করছে আগে, মানে পিতর আগে ফিতর করছে, ঈদুল ফিতর। ঈদুল মানে হচ্ছে ইঁদুর, ঈদের ভগবান আদির উৎসব, আদি মানে শিবের মহোৎসব, সেটাকে ঈদ বলছে আদির। ঈদুল পিতর আদির পিতর উৎসব। এবার হচ্ছে ঈদুল ফিতরকে ফিতর করছে। এবার বোঝা যাচ্ছে। এবারে মা দুর্গাকে দুর্গা বলছে, দুর্গা হয়ে গেল। এবারে গিরিজাকে খ্রিস্টানরা গির্জা বলছে, গির্জা হাউস, লবসোনার গির্জা হাউস হচ্ছে না, ওটা মা দুর্গার নামে সিম্বল। মল্ল রাজারা এটাকে হচ্ছে কলম্বো, শ্রীলঙ্কার রাজধানীর নাম হচ্ছে কলম্বো। তাহলে এখানকার রাজা সিংহপুরের বিজয় সিংহ মানে বিজয় সূর্যবংশীয়। তো ও ওখানে রাজধানী স্থাপন করেছিল। সে কি নামে করলো? মা শিব আর তারা, অম্বা, কাল আর অম্বা মানে মা দুর্গা, তার নামে ওখানে রাজধানী করেছিল, কালম্বা, কলম্বাস। তার থেকে আবার ওই শ্রীলঙ্কা থেকে যে সংখ্যা চলে গেছিল ব্রিটেনে, সে হলো কলম্বাস বংশীয়, কলম্বো। সেখানে আয়ারল্যান্ড আছে, আর্য বংশ। আবার কেরালায় আয়ারও আছে, নাম্বিয়ারও আছে, নায়ারও আছে। এগুলো সব হচ্ছে বেঙ্গালুরু, বিজয়ওয়াদা, মা দুর্গার বিজয়ওয়াদা, তেলেগু তেরেগুরু মানে মা তারার রাজবংশের একটা ধারা তেলেগুতে, তা মানে অন্ধ্রপ্রদেশে ওরা সূর্যবংশের রাজারা ওরা তেরেগুরু, মা তারাকে গুরু। কালম্বা বললাম না, মানে শিবা আর শিব। তো ভগবান শিবকে তো পাচ্ছেন না, তো রাজবংশের 3 জনকে পুজো করতে হবে মেনলি, ইন্দ্রকে, মা দুর্গাকে আর বিষ্ণুকে, যারা রাজপাট করবে। তাহলে বিষ্ণু পূজা হচ্ছে রাজকরণ। তবে আপনি রায় টাইটেল পেয়েছেন। রায় টাইটেল মানে হচ্ছে রাজকার্য করলে
বিষ্ণু সেবা। আমার তো বিষ্ণু আছে। হ্যাঁ, জমিদারি মানে জুমেদারি, মানে আপনাদিকে হয়তো 500 বিঘে জমি দেওয়া হলো কি 5000 বিঘা জমি দেওয়া হলো, ওই জমি দিয়ে যত লোক আছে তাদেরকে পরিপালন করতে হবে বিনা দোষে, নাহলে ভগবান বিষ্ণু রুষ্ট হবেন। সেই জমিদারি নিলে তবে তাকে রায় অরায়, হ্যাঁ জমিদারি টাইটেল। রায়ত রায়ত রায় মানে যারা সম্পত্তির অধিকারী, তো ও ওই সবের থেকে নাম হয়েছে রায় অরায়। এবারে আপনারা হচ্ছেন রায় বা রায়পুর, ওই জন্য আপনারা হচ্ছেন রায়পুর। আর হাজিপুরের পাশেই তো আপনার ডাটপুর নাকি? আপনাদের গ্রামটা কি? ডাটপুর। তো ডাটপুরটাকে হাজিপুরটাকে ভেঙে একটা মৌজাকে ভেঙে হয়তো ছোট করেছে, তখন দুটো দুটো মৌজাকে একসঙ্গে রাখতো, মানে এক একটা গ্রাম সভাকে ভাগ করে দুটো করে, বুঝতে পেরেছেন? আগে আগে বড় বড় গ্রাম ছিল, বা 3টে করে গ্রাম হতো খন্ড খন্ড করে। যেমন এইটা মুল্লুকের দুটো ভাগ, একটা পূর্ব পাড় একটা পশ্চিম পাড়। মরা গেড়ে না, ওটা মাল্লা মাল্লা গেড়ে মাল্লা গড়। এখানে অনেকগুলো গড় আছে, হিঙ্গল মাতার গড়, আশগড়, এটা আশগড় নাকি অশিগড়, অশিগড়, এটা অশিগড়, সিরাজগড়, সিজগেড়ে সিরাজগড়। এখানে রাজার পুকুর আছে একটা রাজা। তো এই যে আমাদের বালাদ্বীপের যে কালী, এইভাবে কালীঘাট, মেন কালীঘাট, ওই মা তারা, তারারই উপরই কালী। এটা হচ্ছে বালা, মানে মায়ের ছোট ছোট বালিকারা এখানে থাকতো, মায়েরা নিচে থাকতো, বুঝতে পারছেন? তারাহাট, তারাকিনাথ, তারকনাথ, ভীষণ প্রসিদ্ধ তারকনাথ, আদি মন্দির, মানে গঙ্গা আগমন থেকে কপিল মুনির সময় থেকে এই তারকনাথ। এবারে হর আদি গঙ্গার গায়ে হলদি, হলদি মানে হলদি, হল মানে হর আদি, হর আদি। ওর পুকুর নাম হচ্ছে পুষ্করণীয় পুকুর। ওইখানে পাশে একটা কোলে পাড়া দেখাচ্ছিলাম না নিচু নদীটার আগে, ওখানে পার্বতীনাথ, সে পার্বতীনাথটা তুলে ওই নির্মল বাণিজ্যের নাম শুনেছেন? নির্মল ব্যানার্জি, ওই যে ওঙ্কারনাথের ওই ওর ছেলের সঙ্গে ওঙ্কারনাথের নাতনির বিয়ে দিয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ, দেখা করালাম, ওইটা গেল। ও ও ওর যে পরেশ ব্যানার্জি, যে কামারপুকুরে থাকে, সুরেশ ব্যানার্জি, আপনি চেনেন তো, যারা ওই দেরেপুরে মঠে মাঝে মধ্যে আসে। হ্যাঁ, তো ও ওইদিকে বলবেন, ওরা বুঝতে পারবে। ও হচ্ছে ওমকারনাথ। ওমকারনাথই ভগবান রাম সীতার মন্দির স্থাপন করেছেন এই। তো রামবাটি, জয় রামবাটি, জয় রামবাটি, বুঝতে পারছেন? হ্যাঁ, সীতারাম। তো ও হচ্ছেন শ্রীহর হচ্ছেন শ্রীহর। হ্যাঁ, শহর মানে যেখানে শ্রীহরের মতন লোকগণ থাকবে। আমরা 6টা বাজলে আপনাকে ছেড়ে দিই, আপনি এবারে ধীরে ধীরে বাসটা চলে আসবে। হ্যাঁ, আমি বন্ধ করলে ভালো, আমি বাবা আসছি। হ্যাঁ হ্যাঁ, মাথাটা ভারী, মাথা সবারই ভালো করছে, টল টল করছে, টল টল করাচ্ছে। হ্যাঁ, ওইটা ম্যাগনেট ফিল্ড দিয়ে দেখুন, এই যে উপর থেকে একটা ম্যাগনেটিক চাই, যাকে বসবে আমার আশ্রমে কভার করে দিবে, আর উঠতে দিবে না, বুঝতে পারছেন? এখানে এলেই ওই দোষই, আর ওই জন্য আপনাকে আর বেশি ডাকাডাকি করিনি, বুঝতে পারছেন? এখানে মানে এলেই জড়িয়ে ফেলবে ম্যাগনেটিক তার দিয়ে। এই মেশিন, দেখুন এই যে এমনি লাট্টুর মতন মেশিন ঘোরাবে, জেলি, সমুদ্রের জেলি। এখানে বলে তো নয়, মাথাটা ভারী। সব জায়গায় হচ্ছে, যেখানে যাচ্ছে। হ্যাঁ, যখন সেখানে তো মাথা ভারী। তা ওই যে বুড়ি বলছে শুধু আমার শরীরটা খারাপ করে দিল 2 মাসে। তা নয়, সবারই করছে, এই যে মাথা সবারই ভারী করছে। তারপরে সেই যে ইঞ্জেকশন গুলো দিয়েছিল না, হ্যাঁ, তার প্রভাব। তারও হতে পারে, হ্যাঁ তারও হতে পারে, তার প্রভাবও হতে পারে। এই ইঞ্জেকশন গুলো রিয়াকশন হয়েছে। দাঁড়ান, বাবা আসছি। হ্যাঁ হ্যাঁ, সূর্য হ্যাঁ, আপনি স্বামীজি, পাপের বাচ্চারা ভীষণ খাচ্ছে।
কিছুতেই যেতে দিচ্ছে না তো, মাথা ভারী করে ফেলছে। হ্যাঁ, না না, তুমি চলে যাও, একলা এখানে থেকো না। তুমি বেরিয়ে পড়ো, গাড়িগুলো পাস করে গেলে বেরিয়ে পড়ো। তোমার বৌমা আছে এখন রাস্তাটা দেখে নিবি, যাও। ওই যে বৌমা এসেছে। বৌমা থাকলে কি করবে? বৌমা বলছে তুই বাসা মাথা দিয়ে মন্দির যা। অমৃতসর, অমৃতসর, এটা শিবভূম, শিবখণ্ড। सारा मानुष को हत्या करिल ना।
मुक्तेश्वर महाराज जय मुक्तेश्वर महाराज। भुवनेश्वराय नमः, भुवनेश्वराय नमः, भुवनेश्वराय नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय। तस्मै नकाराय नमः शिवाय। नारायण नमः शिवाय, नमः शिवाय, चर्चिताय नन्दीश्वर प्रभतनाथ महेश्वराय मन्दार पुष्प बहु पुष्प सुपूजिताय